দেখুন, স্কুল হচ্ছে একটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার মূল ক্ষেত্র। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা যদি প্রপার শিক্ষা না পাই, শিক্ষিত হতে না পারি, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, পুঁথিগত শিক্ষার সাথে বাস্তবমুখী শিক্ষা যদি প্রপারলি হয়, তাহলে কিন্তু একটা সমাজ, সুষ্ঠু স্বাভাবিক সমাজ তৈরিতে সেটা একটা অগ্রণী ভূমিকা নেয়। একজন শিক্ষিত নাগরিক হিসেবে এটা আমার মনে হয়েছে, এবং তার জন্য আমার ওয়ার্ডের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেই প্রাইমারি স্কুলগুলোর যাতে ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করার উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া, সেটার দিকে আমি নজর দিয়েছি। তারই একটা পদক্ষেপ হিসেবে আমার মনে হয়েছে যে আমরা এই যে স্কুলের যে প্রাঙ্গণে আমরা বসে এই কথাগুলো বলছি, সেটা কিন্তু এই স্কুলের একটা স্মার্ট ক্লাস। একটা স্মার্ট ক্লাসের যে ধরনের আধুনিকতা থাকা প্রয়োজন, তার সব রকম ব্যবস্থাই কিন্তু এই স্কুলে রয়েছে। কিন্তু 3 বছর ধরে আমি দেখছি যে স্কুলে বাচ্চার সংখ্যা সেই তুলনায় কম্প্যারেটিভলি কম বাড়ছে। আমার আশা ছিল এখানে আরও অনেক বেশি বাচ্চা বাড়ছে, কিন্তু অনেক বেশি বাড়ার প্রয়োজন। সেটা দেখে আমার দুটো জিনিস মনে হচ্ছে। সরকার সহযোগিতা করলেও সাধারণ নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মত যে আমরা শুধুমাত্র সবাই প্রচেষ্টা করলেও কিছু কিছু কমিউনিকেশন গ্যাপ আমাদের থাকছে। তার একটা দায় অবশ্যই শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে নিতে হবে। তার কারণ হচ্ছে, আমরা দেখছি যদি বারাসাত শহরই দেখি, তাহলে প্রচুর পরিমাণে প্রাইভেট স্কুল এখানে রমরমিয়ে চলছে, বলা যায় ব্যবসা করছে। এখন এই স্কুলগুলোতে পড়াশোনার খরচ কিন্তু যথেষ্ট বেশি, প্রচুর লক্ষাধিক টাকা দিয়ে সেখানে পড়াশোনা করাতে হয় ছেলে মেয়েদের, তার মাসিক ব্যয়বহুলও প্রচুর। এটা কিন্তু একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এই ধরনের কর্পোরেট স্কুলে বাচ্চাকে যদি পড়াতে হয়, তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও এই যে টিচার যারা রয়েছেন, আমি দেখেছি, ভেবে দেখলাম যে এই যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা কিন্তু বাংলা মাধ্যমে নিজেরা পড়ালেও সেখান থেকে যথেষ্ট পরিমাণ মাইনের সরকারের থেকে চাকরি পেলেও তারা কিন্তু নিজেদের ছেলে মেয়েদের কখনো সেই স্কুলগুলোতে পড়ায় না। তার কারণটা কি? তারা তো সব থেকে বেশি সে তার স্কুলকে ভালোবাসবে, সেখানে তারা পড়াবে। আমি বলছি না যে শুধুমাত্র তাদেরই দায়, কিন্তু একটা দায় কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরও নিতে হবে। তা না হলে কিন্তু কর্পোরেট স্কুলগুলোতে বাচ্চা যাওয়ার এই প্রবণতা এবং সরকারি স্কুলে বাচ্চা কমে যাওয়ার প্রবণতাকে আমরা আটকাতে পারবো না। এটার একটা ভারসাম্য থাকা দরকার, এবং ইংরেজি মাধ্যমটাও কিন্তু এই সরকারি স্কুলে পড়াতে হবে। যেটা আমরা বাইরের কর্পোরেট স্কুলগুলোতে ইংরেজি শেখার জন্য হয়তো চলে যাচ্ছি, বা সেখানে অনেক আধুনিকতার ছোঁয়া রয়েছে বলে সেখানে চলে যাচ্ছি, কারি গাটের কড়ি খরচ করে পড়ছি, সেটা কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা যদি সরকারের সাথে সমান সহযোগিতা করে মনোযোগী হয় এবং আমাদের মতো সাধারণ নাগরিকরা এগিয়ে আসে, তাহলে কিন্তু এই স্কুলগুলো, সরকারি প্রাইমারি স্কুলগুলো কিন্তু খুব ভালোভাবে চলতে পারে। এবং একটা জিনিস মনে রাখবেন যে আজকের দিনে দাঁড়িয়ে যদি সারা রাজ্যে এই স্কুলগুলো, সরকারি স্কুলগুলোর জন্য যে পরিমাণে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়, যদি আনুমানিক গড়ে বছরে 50,000 শিক্ষক শিক্ষিকাই নিয়োগ হয়, গ্র্যাজুয়ালি যদি স্কুলে বাচ্চা কমে যায়, একটা সময় সেটা তলানিতে এসে থাকে এবং স্কুলগুলো বন্ধ করতে বাধ্য হয় সরকার, তখন এই যে বিপুল পরিমাণ জেনারেশন যারা শিক্ষক বা শিক্ষকতাকে প্রফেশন হিসেবে বেছে নিয়ে এগিয়ে আসতো, তারা কিন্তু সেখানে একটা ল্যাক হয়ে যাচ্ছে। সবাই কিন্তু জীবনে বড় হয়ে গবেষক হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, উকিল হবেন, ব্যাপারটা তা নয়। শিক্ষাকে কিন্তু পেশা হিসাবে বহু মানুষ নেন, এবং এটা অত্যন্ত একটা সম্মানজনক ভালো পেশা। সেই মানুষগুলো কিন্তু কর্মনাশা হয়ে পড়বেন যদি স্কুলই না থাকে। অর্থাৎ স্কুলগুলোকে সচেষ্ট করার মধ্যে দিয়ে একাধারে যেরকম স্কুলে ইংরেজি পঠন পাঠন, বাংলা পঠন পাঠনের পাশাপাশি অনেক বেশি ছাত্রছাত্রীদের উৎসাহী করে তোলা, সেই সঙ্গে সঙ্গে স্কুলে প্রচুর পরিমাণে যাতে ছাত্রছাত্রীরা থাকে, তার মধ্যে দিয়ে একটা জেনারেশনের কর্মক্ষেত্র প্রস্তুত করা, এই যে ভাবনা, এটার মধ্যে থেকেই কিন্তু আমার মনে হয়েছে এই স্কুলগুলোকে যথেষ্ট পরিমাণে সচেষ্ট রাখা প্রয়োজন। ডাক্তার সুমিত কুমার সাহা, পৌরপিতা, 13 নম্বর ওয়ার্ড, বারাসাত পৌরসভা।